যারা পাগল হয়ে গেছে, হ্যাঁ, নির্বাচন 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 সংস্কার এমনভাবে করেন, পূর্ণাঙ্গভাবে করেন। সংস্কার আর কিছু বাদ রাখার দরকার নেই। বাংলাদেশে যতগুলো দল আছে তাদেরকেও বলছি, আপনারা একটু ঠান্ডা হন। এখন আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী এবং সবাই কিন্তু এক আছি। আর যখনই আপনার নির্বাচন হবে, এক পক্ষে চলে যাবে, তখন কিন্তু সে তার পার্সোনালি সে কাজ করবে। কেউ যেন মনে করে না আমি ক্ষমতার অপব্যবহার করে আমি সুখে থাকবো, কখনো না। সে ক্ষণিকজন থাকতে পারে কিন্তু চিরস্থায়ী না। বাংলাদেশে 18 কোটি মানুষ, এখানে আমাদের বুঝতে হবে যে সংস্কার শব্দ অর্থ কি। ডক্টর ইউনূস সাহেব, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, তিনি একজন সম্মানীয় ব্যক্তি। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে এবং এই স্বাধীন বাংলাদেশ, আমরা যেন সবাই একতা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সংস্কারের সাথে থেকে আমরা সুন্দরভাবে সংস্কার করে নিতে পারি, করতে পারি। এটা আমাদের জন্য জরুরি। এটা শুধু দেশের জন্য না, দেশের মানুষের জন্য খুব প্রয়োজন। এখন আসেন, আপনি যে নির্বাচন কথা বলতেছেন, যারা পাগল হয়ে গেছে, হ্যাঁ, নির্বাচন নির্বাচন নির্বাচন, তাদেরকে বুঝতে হবে যখন নির্বাচন হয়ে যাবে তখন এক পক্ষে চলে যাবে। এখন আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী এবং সবাই কিন্তু এক আছি। আর যখনই আপনার নির্বাচন হবে তখন চলে যাবে একজনের পক্ষে, তখন কিন্তু সে তার পার্সোনালি সে কাজ করবে। সেটা তার যেমন আমাদের যে গত 16 বছর আমরা যেটা দেখেছি, এখানে বলার কিছু নাই, সে করেছে, আমরা বলছি, এখানে অন্যায়ের কিছু নাই। এখন যদি কেউ বলে ভাই আপনাকে মেরে ফেলবো, দেখেন ভাই, আমি তাকে বলছি যে ভাই, সত্য বলার জন্য যদি মরতে হয় মরবো, সমস্যা নেই। তবে আপনিও জেনে রেখেন, আজকে আপনি একজনকে মারবেন, কালকে আপনাকে আরেকজন মারার জন্য রেডি। আমি দেখি নাই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মাফিয়া বলেন, কোনো বড় বড় সন্ত্রাস বলেন, বোমাবাজ বলেন, মানে বড় বড় দুর্ধর্ষ সন্ত্রাস পৃথিবীতে থাকে নাই, খুব বেশি দিন থাকে নাই। কর্ম হচ্ছে ফল। কেউ যেন মনে করে না আমি ক্ষমতার অপব্যবহার করে আমি সুখে থাকবো, কখনো না। সে ক্ষণিকজন থাকতে পারে, ক্ষণিকজনে থাকতে পারে কিন্তু চিরস্থায়ী না। এটা আমরা মানব জাতি, প্রত্যেকটা মানব জাতির এটা মাথায় রাখা উচিত, ঠিক আছে? তা আমি আমার বাংলাদেশ নিয়ে আমাদের তো টেনশন, যেহেতু আমার দেশের মানুষ এবং দেশ কীভাবে সুন্দর থাকবে আমরা কিন্তু এগুলোই ভাবি। কারণ এখানে আমাদের থাকতে হয়, এখানে আমাদের জীবন মরণের ব্যাপার থাকে, এখানে আমাদের রুটি জুটির ব্যাপার থাকে, এখানে আমাদের স্বাধীনতা থাকে। আমরা অনেক সময় দেখেন সংস্কার, আমি ওই জন্যই বলছি যে সংস্কার এমনভাবে করেন, পূর্ণাঙ্গভাবে করেন। সংস্কার আর কিছু বাদ রাখার দরকার নেই। বারবার একটা কথা বলেছি এবং বলতে চাচ্ছি যে বাংলাদেশে যতগুলো দল আছে তাদেরকেও বলছি, দলের নেতাকর্মী যারা আছেন, আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু ঠান্ডা হন। যেহেতু আপনারা চান কি, আপনারা চান দেশ যখন আমি ক্ষমতা আসব, যেমন তারিক জিয়া, তিনি একজন ভালো ব্যক্তি, সম্মানী ব্যক্তি, এবং আপনার হচ্ছে জামাতের মানে যত নেতাকর্মী আছে সবাই মিলে আপনারা যখন চান যে আমরা দেশের জন্যে, দেশের মানুষের জন্যে আমরা ভালো কিছু করব, তাহলে আপনাদেরকে কী করতে হবে? প্রথমে সংস্কারটাই করতে হবে, তাই না? এই সংস্কারে যদি ভেজাল থাকে, এখন মনে করেন আপনার হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারিক সাহেব, তিনি একজন সম্মানী ব্যক্তি, তিনি মনে করেন আছে কোথায়? তিনি ওখান থেকে তো আর বাংলাদেশের সব অলিগলি খবর জানে না কি? তাহলে জানে কে? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। কে জানে? যারা আমরা প্র্যাকটিক্যালি থাকি তারা জানি। তিনি আসবেন, তিনি চায় যে আমাদের দেশ ভালো থাকুক, যেহেতু বাংলাদেশের তিনাদের অবদান আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর যেন অবদান ছিল, তেমনি জিয়াউর রহমানেরও অবদান আছে। তাই যাদের অবদান আছে তাদেরকে ভোলা যাবে না। আমি বলবো তারা মিথ্যুক। যারা আপনার একটা ভালো কিছু করলো তাকে বলতে হবে হ্যাঁ সে ভালো। যদি আপনি না বলেন তাহলে আপনি সত্যকে অস্বীকার করলেন। আপনি মনে রাখেন, আপনি সত্যকে অস্বীকার করবেন, আপনাকে একদিন অস্বীকার করবে, আপনাকেও মানুষ অস্বীকার করবে। তাই সংস্কার, বাংলাদেশের যত দল আছে সমস্ত দলের নেতাকর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা ডক্টর ইউনূস সাহেবের সাথে নিয়ে, আইন শৃঙ্খলা সমস্ত বাহিনীর সাথে নিয়ে আপনারা এমন একটা সিস্টেম করেন যে বাংলাদেশের মানুষ যাতে শান্ত সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পারে। এবং আমরা আশা করব যিনি ক্ষমতা আসবেন তিনি এসে সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন।